আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে বিচার না হওয়া পর্যন্ত। এ ব্যাপারে দেশে বিদেশে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। দেশের ভিতরেই মিশ্র প্রতিক্রিয়া বেশি, পক্ষে বিপক্ষে নানা রকমের প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু বিদেশ থেকে এখন পর্যন্ত যা প্রতিক্রিয়া আমরা পেয়েছি, স্পষ্ট প্রতিক্রিয়া। দুটো দেশ তাদের প্রতিক্রিয়া, তাদের অনুভূতি স্পষ্ট করেছে। ভারত এবং আমেরিকা দুই দেশই স্পষ্টভাবে বলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে এই সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নয়। এই যখন অবস্থা, তখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার ব্যাপারে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে এবং সেখানে যে সকল বিধিবিধান যুক্ত করা হয়েছে, তাতে শঙ্কা জেগেছে যে আওয়ামী লীগ ইস্যুতে, আওয়ামী লীগ বিষয়ে, আওয়ামী লীগকে কেন্দ্র করে আদতেও কি আর কোনো কথা বলা যাবে? গণমাধ্যমেও কি আওয়ামী লীগ ইস্যুতে কথা বলা যাবে, নাকি আওয়ামী লীগ ইস্যু হলেই গণমাধ্যমের টুটি চেপে ধরা হবে? গণমাধ্যমকে আওয়ামী লীগ ইস্যুতে কোনো কথাই বলতে দেয়া হবে না, বিশ্বে দেশে যেখানেই যা হোক না কেন। ব্যাপারটা কি সেটা, নাকি শুধুমাত্র আওয়ামী লীগ তাদের কোনো কর্মকাণ্ড দলীয়ভাবে কিংবা ব্যক্তি আওয়ামী লীগ সেইভাবে প্রকাশ করতে পারবে না, যেটাকে মার্কেটিং বলে সেই মার্কেটিংটা করতে পারবে না? আদতে কি নিয়ম করলো বাংলাদেশ সরকার? গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ আসছে, এটা নিয়ে বিবিসি একটা নিউজ করেছে, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা ব্যাপারে তারা কথা বলার চেষ্টা করেছে। কি বলছে বিবিসি? বাংলাদেশ সরকারই বা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ব্যাপারে কতটুকু টলারেন্সের মধ্যে থাকবে, কতটুকু তারা সহ্য করবে, কতটুকু সহ্য করবে না। যখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেন যে একেবারে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন যে আওয়ামী লীগের পক্ষে স্ট্যাটাস দিলেও পুলিশ গ্রেপ্তার করবে, স্ট্যাটাসে কমেন্ট করলেও পুলিশ গ্রেপ্তার করবে। ব্যাপারটা কি ওই দিকেই যাবে, নাকি একটা মধ্যপন্থার দিকে, নাকি অন্য কোনো দিকে যাবে? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, আওয়ামী লীগের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে করে আদতে প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা কি বুঝলাম? বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে কতটা লেখা যাবে এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। গত সোমবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণহত্যায় অভিযুক্ত দলটির নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশের ভেতরে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, যেটা বলছিলাম যে ওয়ান কাইন্ড অফ মার্কেটিং কিংবা পিআর, মিছিল, সভা, সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এরপরে যেটা বলা হয়েছে, এই ঘোষণার পর মত প্রকাশের স্বাধীনতার কথা বলে সরকার নিজেই সেটি ক্ষুণ্ণ করতে যাচ্ছে কিনা সেই প্রশ্ন যখন অনেকে তুললেন, তখন সরকার ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করেছে। সেখানেই এক ধরনের স্বস্তি বোধ করছেন গণমাধ্যম কর্মীরা। সেখানে কি বলল? যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। অর্থাৎ এটা আওয়ামী লীগ যারা করে না তাদের এই ব্যাপারে কথা বলতে সমস্যা নেই। মুক্তমনা যারা অনলাইনে সামাজিকভাবে বিভিন্নভাবে কথা বলেন, বিশ্লেষণ করেন, সংবাদ বিশ্লেষণ করেন, নিজের মতামত দেন, পক্ষে বিপক্ষে নানা রকমের যুক্তি উপস্থাপন করেন, সেই মুক্তমনাদের কথা বলতে সমস্যা নেই, এমন ব্যাপার স্পষ্ট করার চেষ্টা করেছে সরকার, যেটাকেও অস্পষ্ট বলছেন কিছু কিছু আইনজীবী। বিবিসি বেশ কিছু আইনজীবীর বরাত দিয়ে বলছেন যে আইনজীবীরা অন্যদিকে বলছেন, যে আইনের ক্ষমতা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেটির পরিধি বিস্তৃত এবং কিছু বিষয় স্পষ্টভাবে ব্যাখ্যা করা নেই, ফলে আইনটির অপব্যবহার হতে পারে বলে তাদের
শঙ্কা রয়েছে, আশঙ্কা রয়েছে। আজ এই ব্যাপারটা স্পষ্ট নয়, আইনের ব্যাখ্যাটা সরকার এতটা স্পষ্ট করতে পারেনি বলে, প্রজ্ঞাপনে সরকার স্পষ্ট করতে পারেনি বলে এই আইনটার অপব্যবহার হতে পারে, যে কাউকে ফাঁসিয়ে দেওয়ার ব্যাপারটা হতে পারে। সেটা কোনোভাবেই কাম্য নয়। বিবিসির ইনভেস্টিগেশনে এই ব্যাপারগুলো উঠে এসেছে। তবে সরকারের মানে পরবর্তী বিবৃতি ক্লিয়ার করার যে ব্যাপারটা, তারা যে ক্লিয়ার করতে চেয়েছে যে আওয়ামী লীগ করে না এমন লোকজন, মুক্তমনা যারা কথা বলে, তাদের এই ব্যাপারে কথা বলতে কোনো সমস্যা নেই, এই আইনটা তাদের বেলায় প্রযোজ্য হবে না, অর্থাৎ গণমাধ্যমের টুটি চেপে ধরবে না প্রফেসর ইউনূসের সরকার। সেই কথাটা তারা বলার চেষ্টা করছে। কিন্তু এখনও ব্যাপারগুলো যেহেতু অস্পষ্ট, সেহেতু এই আইনের কালো ধারায় নানাজনকে ফাঁসিয়ে দেওয়ার ব্যাপারটা হতেও পারে। যেটা না হোক, এটাই আমাদের প্রত্যাশা, যেন বাক স্বাধীনতা নষ্ট না হয়। কারণ গণতান্ত্রিক দেশের সব থেকে মূল্যবান ব্যাপার হচ্ছে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা যদি না থাকে তাহলে সেখানে গণতন্ত্র থাকে না। যেখানে বাক স্বাধীনতা নেই সে দেশে গণতন্ত্র নেই। মুখে আপনি যতই গণতন্ত্রের কথা বলেন, আপনার যদি সমালোচনা করার অধিকার না থাকে, বাক স্বাধীনতা না থাকে, নিজের মতামত তুলে ধরার অধিকার না থাকে, এবং সেই তুলে ধরাটা যদি রাষ্ট্রদ্রোহিতা শুধু না হয়, তাহলে যে কোনো ধরনের কথা বলার ক্ষেত্রে নাগরিকের পূর্ণাঙ্গ অধিকার রয়েছে। সেটা যদি অক্ষুণ্ণ থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি এই আইনের ফাঁদে ফেলে অনেককে শায়েস্তা করার পায়তারা হয়, তাহলে সেটা সরকারের জন্যই বুমেরাং হয়ে যাবে বলেই বিশ্লেষকরা মনে করছেন। দর্শক, আপনার কি মনে হয়, বাক স্বাধীনতা এই ক্ষেত্রে কি থাকবে, নাকি এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করে অনেককে শায়েস্তা করার একটা কৌশল তৈরি করলো সরকার? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।